নাম্বার 3 বলেছে দেখাও যে √2 প্লাস √3 একটি অমূলদ সংখ্যা। সেম আগের ফরম্যাটেই ধরে নেবে। ধরি সবগুলো সেম ভাবে হয়। ধরি √2 প্লাস √3 একটি মূলদ সংখ্যা। সুতরাং √2 প্লাস √3 ইকুয়াল টু যেখানে p ও q হলো পরস্পর মৌলিক সংখ্যা। দেখো ঠিক তারপরে লক্ষ্য করো নাম্বার 2 এ যা করেছিলাম আমরা শুধু √3 বা √5 ছিল, তার জন্য সাইড চেঞ্জ করে নিয়েছিলাম। এই ক্ষেত্রে দুটোর মধ্যে রুট আছে। যদি দুটোর মধ্যে রুট থাকে আমাদেরকে উভয় দিকে বর্গ করতে হবে, মানে স্কয়ার করতে হবে। দেখো √2 প্লাস √3 হোল স্কয়ার ইকুয়াল টু p/q হোল স্কয়ার। এখানে লিখো উভয় দিকে বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করে পাই। তাহলে বর্গ করার জন্য দেখো প্রথমে কি আছে √2 প্লাস √3 হোল স্কয়ার না, এটা একটা ফর্মুলা আছে। কিসের ফর্মুলা? a প্লাস b হোল স্কয়ার। আমরা দেখো বর্গ করার জন্য যেহেতু এখানে কি আছে √2 প্লাস √3 হোল স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার। আর সূত্র কি হয়? a স্কয়ার means √2 স্কয়ার a স্কয়ার প্লাস 2 into ab, 2 into a হলো √2 into b হলো √3 হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস কি হয় b স্কয়ার means √3 স্কয়ার ইকুয়াল টু যা আছে p স্কয়ার বাই q স্কয়ার। p বাই q হোল স্কয়ার মানে কি p এর উপরে স্কয়ার আছে, q এর উপরে স্কয়ার আছে। বাহ, দেখো রুটে এবং স্কয়ার বাদ চলে যায়, জানি আমরা থাকবে কি শুধু একটা 2। এখানে 2 আছে 2 লিখলাম। ইনটুর সময় মনে রাখবে রুটের বাইরের সংখ্যার সাথে বাইরের সংখ্যা ইনটু হয়, রুটের ভেতরের সংখ্যার সাথে ভেতরের সংখ্যা ইনটু হয়। এখানে 2 ইনটু √2 ইনটু √3 আছে, বাইরে তো শুধু 2 আছে 2 লিখলাম, ভেতরে √2 আর √3 3 2 are 6 √6 প্লাস রুট এবং স্কয়ার পাশাপাশি আছে চলে যাবে, থাকবে কি শুধু 3 স্কয়ার বাই q স্কয়ার। বা এখন দেখো 2 প্লাস 2 এটা কি করতে পারবো আমরা? না, কোনটা হবে? 2 এর সাথে 3 হবে, 2 প্লাস 3 কত হয়? 5 প্লাস 2√6 ইকুয়াল টু p স্কয়ার বাই q স্কয়ার। এখন দেখো আমরা যে 2 নম্বর করেছিলাম ওই ফর্মুলায় চলে এসেছে, শুধু একটা মধ্যে রুট আছে। দেখুন বা 2√6 ইকুয়াল টু p স্কয়ার বাই q স্কয়ার মাইনাস কি হবে 5, যদি প্লাস হয়ে গেছে দিয়ে গেলে মাইনাস হবে ফর্মুলায়। বা 2√6 ইকুয়াল টু এলসিএম কত হয় q স্কয়ার, q স্কয়ার দিয়ে q স্কয়ার কে ভাগ করে থাকবে 1, p স্কয়ার এর p স্কয়ার মাইনাস নিচে কিছু যেন 1 ছিল 1 দিয়ে q স্কয়ার কে ভাগ করলে q স্কয়ার থাকে, উপরে ইনটু কত থাকবে 5 q স্কয়ার। নিচে বা √6 ইকুয়াল টু দেখো √6 এর সাথে 2 ইনটু অবস্থা ছিল, সে কোথায় আসবে? নিচে 2 q স্কয়ার, উপরে আছে কি p স্কয়ার মাইনাস 5 q স্কয়ার। দেখো তাহলে √6 এর মান চলে আসবে, ঠিক আছে? এখন সেম আগের মতো লেখা লিখে দাও, যেহেতু p এবং q পরস্পর মৌলিক সংখ্যা লিখে দাও। যেহেতু p ও q পরস্পর মৌলিক সংখ্যা, যেহেতু p এবং q পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এই জায়গাটা সবটা কি হবে? মূলত হবে p স্কয়ার মাইনাস 5q স্কয়ার বাই 2q স্কয়ার একটি মূলত
সংখ্যা হবে। মূলত সংখ্যা হবে। অর্থাৎ যেহেতু এটা মূলত, তার মানে কি √6 মূলত হবে, অর্থাৎ √6 একটি মূলত সংখ্যা হবে। √6 একটি মূলত সংখ্যা। কিন্তু √6 মানে কি বলতো, √2 × √3 না? তো √2 তো কি ছিল অমূলত, √3 কি ছিল অমূলত, তার মানে কি √6 মূলত না অমূলত? অমূলত। কিন্তু আমরা জানি √6 একটি অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা যা এই শর্তের বিরোধিতা করে, এই শর্তের বিরোধিতা করে। সুতরাং মেন যে প্রশ্ন ছিল √2 + √3, √2 + √3 একটি অমূলত সংখ্যা। নিচে রেখে দেবে প্রমাণিত। সুতরাং √2 + √3 একটি অমূলত সংখ্যা। এক্ষেত্রে এখানে প্লাস দিয়েও আসতে পারে, মাইনাস দিয়েও আসতে পারে। আমি √2 আর √3 দিয়েছি, তারা √2 √5 দিতে পারে বা √3 √5 দিতে পারে। যাই হোক না কেন সেম ফর্মেটে পারবে।